নমস্কার সবাইকে, রাখি ডেলি রুটিনে স্বাগত। এখন সকাল 7টা বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কাজবাজ করে আমার বিছানাটাও তুলে নিয়েছি। এবার চা বসিয়েছি। আজকে শরীরটা এমনি ভালো নেই বলে তাই রচাই খাবো, নাহলে আমি দুধ চাই খাই, রচা খাবো তাই চা বসিয়ে দিয়েছি, ছেঁকে নিয়েছি। এই যে আমার শ্বশুরমশাই আজকে আমার জন্য ঘর মোছার জন্য লাঠি এনেছে। আর চাটা খেয়ে এবার বেরিয়ে গেছি স্কুলে নিয়ে। ছেলে স্কুলে যাচ্ছে তাই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের আশেপাশের সিনারি ভিউজ, আশেপাশের জায়গাটা, তাই একটু একটু করে ঘুরিয়ে দেখালাম। আর এটা ছেলে এখন স্যারের হাত ধরে যাচ্ছে। এইটা ছেলের স্কুলের সামনেটা, স্কুলের সামনে সব স্কুলে দিয়ে এসছে, এসে রান্না বসিয়েছি। আজ রান্না করব হচ্ছে উচ্ছে আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, ডিমের তরকারি। এসব কাটাকুটি চলছে। আর ওদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হচ্ছে, আমি কাটাকুটিগুলো করে নিই। এই ভাজাটাও একটু একটু করে নিই। এইগুলো চলছে এখন। আর এখানে সব পেঁয়াজ কুচি করে সব রেখে দিয়েছি আমি সাইডে। এই চিচিঙ্গে ভাজা করব। এবার উচ্ছে আলু ভাজাটা নেড়ে নেব। হলুদ দিলাম, হলুদ দিয়ে ভাজা করে নিই। এবার চিচিঙ্গেটা বসাবো। এই যে চিচিঙ্গে বসানোর জন্য প্রথমে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর একটু কালো জিরে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে রেখেছি দিয়ে দেবো। দিয়ে এবার ওগুলো একটু ভাজা হতে আমি চিচিঙ্গেটাও দিয়ে দেবো। চিচিঙ্গেটা দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাক, হয়ে গিয়ে নুন হলুদটা দেবো। কেউ কিন্তু একটু ভিডিও দেখছো না, একটুখানি দেখো। কেউ আমার ভিউজই হচ্ছে না। আমি দুটো ভিডিও ছেড়ে দিছি অলরেডি, তবু হচ্ছে না। এই যে উচ্ছে আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, সেটা একটু দেখালাম। এবার চিচিঙ্গে ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে। এটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই একটু চাপা দিয়ে আস্তে আস্তে করে ভাজা করছি। এই হয়ে এসছে। এবার আর একটু হবে, হলে নামিয়ে নেব। সবাই একটু ভিডিও দেখো, একটু লাইক করো। এই যে নামিয়ে নিলাম। আর এই সময় আমি কড়াতে নামাতে গেছি, আমার যে ননদ তো ভিডিও করে, তার আবার কড়াতে ছ্যাঁকা লেগে গেছে ভিডিওটা তুলতে গিয়ে ওর হাতে। এই যে ডিমের আলুগুলো আমি ভেজে নিচ্ছি, ডিমের তরকারি বসাবো। এবার আমার ভিডিও করতে গিয়ে মেয়েটার হাতে ছ্যাঁকা লেগে গেল। এই যে আলু ডিম ভেজে নিচ্ছি, মানে আগে ভেজে নিয়েছি, একটা ডিম অমলেট করেছি, আগে আমি ভেজে নিয়েছি, তাই সেদ্ধ ডিমটা এখন ভাজছি। এই যে তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর জিরে দেবো, জিরে ফোড়ন দেব, দিয়ে পেঁয়াজ কুচি দেব, দিয়ে ভাজা করব। এই যে জিরে আর শুকনো লঙ্কাটা একটু লাল হবে, তাই এ করে রেখেছি, ভাজছি। তারপরে এবার পেঁয়াজটা দেব, দিয়ে একটু ভাজা করে নেব, নিয়ে তারপর মশলা দিয়ে কষাবো। সব মশলা দেব, নুন হলুদ লঙ্কা জিরে আদা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, সব একটু একটু করে দেব, দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আর তারপরে আলুটা দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। এবার হচ্ছে কি, আমি সারাদিনের ওইভাবে ব্লগ দিতে পারছি না, কি পাই টু পাই করছি। যেইটুকানি শ্যুট করতে পারছি আমি সেইটুকানি দেওয়ার চেষ্টা করছি। প্রথম একটু হচ্ছে অসুবিধা, যেইটুকানি পাচ্ছি শ্যুট করে দিচ্ছি। এবার আলু দিয়ে একটু কষিয়ে নেবো, নিয়ে এবার এই যে আজকে যেরকম এই ব্লগটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল, হচ্ছিল না, অনেক কিছু কাজ বাজার এতে হয়ে ওঠেনি, তাই যেইটুকানি পেয়েছি সেইটুকানি দিয়েছি। এই যে আমি একটু জল দিয়ে দিলাম, এবার জল দিয়ে ওটা হয়ে যাবে, মানে ডিমের তরকারিটা বসিয়ে দিলাম, ব্যাস। আজকের মতো দুপুরে রান্না শেষ। কারণ আজকে আমি আবার দুপুরে রান্না করলাম এই জন্যেই, শ্বশুরমশাই বাড়ি আছে,
ওই জন্যে আমি আবার রান্না করলাম, নাহলে আমি একবার রাতেই করি, একার জন্যে আর করি না। হয়ে গেছে আমার ডিমের তরকারিও। এইটা হচ্ছে রাত্রিবেলা রান্না, শাশুড়ি মা করবে। রাত্রিবেলা এসছে, আমি রাত্রিবেলা আর কিছু শ্যুট করিনি, এইটুখানি করি, বেগুন আলু দিয়ে ওই রুই মাছের তরকারি করবে, তাই আমি দেখাচ্ছি পুরোটা। আমি আর বিকেলের মধ্যে আর কিছু শ্যুট করিনি, ওই দুপুরবেলার পরে একেবারে ডাইরেক্ট রাত্রিবেলা চলে এসেছি। এই যে তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। একটু কি অসুবিধা হচ্ছে তোমরা কেউ বলছো না, দেখছো না, একটু দেখো, কমেন্ট করো, তবে তো মানে আমারও ভালো লাগবে যে কেউ দেখছে, কিছু বলছে, কোনটা কোনটা ভুল হচ্ছে। সেরকম তো কেউ কিছু করছো না, দেখছোও না, দেখো। এবার পেঁয়াজটা ভাজা ভাজা করে এবার আলু আর বেগুনটা দিয়ে দেবে, দিয়ে এই যে আলু আর বেগুন, এটা শাশুড়ি মাই রান্না করছে। রাত্রিবেলা রান্নাটা আমি আর করিনি, শাশুড়ি মাই করছে। কাছ থেকে এসে একটু চাটা খেয়ে তা বললো তুমি একটু কেটে কুটে দাও, আমি রান্না বসিয়ে দিচ্ছি। এই যে আমি ওইগুলো ছাড়ছি আর মা নাড়ছে আলু আর বেগুন। মা খুবই ভালো রান্না করে, আমার থেকে খুব 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 ভালো রান্না করে, খুবই ভালো রাঁধুনি, শেফ, খুব সুন্দর রান্না করে। এইগুলো হচ্ছে আমি বেগুন কেটেছি কীরকম তাই দেখাচ্ছি, যে একটাও সমান নেই বেগুন, তোর সব কটা বেগুন ওলট পালট, একটাও সমান নেই। এবার নুন দিয়ে দিল, দিয়ে নুন দিয়ে একটু ভাজা ভাজা করবে, নুন দিয়ে দিল। আমি বেশি কিছু শ্যুট করতে পারছি না, যেটুখানি হচ্ছে অল্প অল্প করেই দেওয়ার চেষ্টা করছি। আমি তো আর অত এখন সারাদিন শ্যুট করি না, যেইটুখানি মনে হয় না করি একটু একটু করছি, অল্প অল্প করে 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 দিচ্ছি। এই যে আদা জিরে বাটা, আদা জিরে ধনে বাটা, লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে, ব্যাস রান্না। সন্ধেবেলা রান্না শেষ, জল দিয়ে এবার নামিয়ে নেবে। তো এর মধ্যে হচ্ছে দুটো ওই সেই কি মাছ বলে মনে আসছে না এখন, শঙ্কর মাছ, হ্যাঁ শঙ্কর মাছ, এটা হচ্ছে শঙ্কর মাছ দিয়েছে দুটো। মা তো রুই মাছ খাবে না, তাই দুটো শঙ্কর মাছ দিয়ে দিয়েছিল। মার বাপের বাড়ি গেছিলো সেই দিন এনেছিল, তাই এটা একটু মশলা বাটার জল ছিল, দিয়ে দিল, দিয়ে এবার তরকারি ফুটে গেলে ওই মাছগুলো দিয়ে দেবে, দিয়ে ব্যাস হয়ে গেল। তা আমি আজকে আর বেশি কিছু শ্যুট করিনি, যেইটুখানি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটু দেখো, একটু কমেন্ট করো, তবে তো ভালো লাগবে বলো। সবে নতুন নতুন চেষ্টা করছি, কিন্তু তোমরা তো কেউ দেখছোই না, একটু দেখো। তা আজকের মতো এইটুখানি থাক, এইটুখানি রইলো, আর বেশি কিছু দিলাম না আমি, কারণ আর বেশি কিছু দেখানোরও নেই, হয়েও ওঠে না। এই যে হয়ে গেছে তরকারি হয়ে এসছে। আজকের মতো এইটুখানি, টাটা বাই, সি ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।